কি করে থেকে শিখে দেয় কে পার্কে সে তো পার্কে তো কত এটা তো বই ইসেতে ল্যাপটপে শেখে নাই না না আমি কম্পিউটার সব জানি। তুমি তো সবকিছুই জানা আছো এভাবে তাহলে রিটার্ন নিয়ে নি তুমি চাকরি করে খাও হও হয়ে যাও স্যার, আমি করে নেব। তাড়াতাড়ি লাভ দিয়ে পড়। মাধ্যমিক পড়লে পরে আর যে কেউ না কিছু ভাববা চিন্তা দেখে তো লাইন নিয়ে পড়াবা যে পরে আমি খরচা চালাইতে পারবো কিনা। তারপরে দেখা গেল যে উচ্চ মাধ্যমিক পড়া মুশকিল হয়ে যাবে। মাধ্যমিকের থেকে সবকিছু সিদ্ধান্ত করতে হবে কোন লাইনে পড়াবে। মাধ্যমিক অন্য জায়গায় সিট করে না, সঞ্জু করছে। হ্যাঁ অন্য জায়গায় স্কুলের ইসে দিয়ে দেবে, ঠিকানা দিয়ে দেবে, ওইখানে চলে ওই যে একটা অ্যাডমিট কার্ড দেয়, ওই অ্যাডমিট কার্ডের মধ্যেই ওর ছবি থাকবে আর ঠিকানা থাকবে। তুমি তো শালা চিনে চলে গেছো। তখন পুলিশ থাকবে। মাধ্যমিক পরীক্ষা পুলিশ দিয়ে দেবে। আমরা বাথরুমে গেছি, বাথরুমে পুলিশ এরকম দাঁড়ায় রয়েছে, বাথরুমে গার্ড দিয়ে দিচ্ছে। একটা সিটে দুজন করে তিনজন করে বসে, দুইজন করে তিনজন নামাজ মানে এই কোন একজন ওই কোন কেউ করতে দেখা যায় এরকম। কি বাজে বাচ্চা। এই আমি এরকম না। বিস্কুট দেয় বাইরে। হ্যাঁ সঞ্জু আর তুমি আর আমি একবার গেছিলাম, সঞ্জু পরীক্ষা করছিল, ওইটা কোন সময় গেছিলাম, ওই যে তুমি আর আমি গেছিলাম, কোথায় আমি সিট করছিল, সঞ্জু একটু দেরি হয়ে গেছিল, তারপরে সঞ্জু ঢুকে গেল, তুমি আমি দাঁড়াইছিলাম। আর কেউ গেছিল, বড়দি না ময়না গেছিল, মাধ্যমিক মালসায় যেন সিট করছিল। হ্যাঁ ওই যে গঙ্গায় যাইতে একটা স্কুল পড়ে না, আড়িটলার দিকে একটা স্কুল পড়ে, আবার উচ্চ মাধ্যমিক করে অন্য জায়গায় পড়ছিল তোমার নীল কলোনি, মানে উচ্চ মাধ্যমিক অন্য জায়গায় পড়ে, তাই না? হ্যাঁ এরকম পড়ছিল। প্রত্যেকবার যে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক যখন হবে তখন অন্য যে স্কুলে সিট পড়ে। তারপরে তো আবার কলেজ আছে। আরে যখন উঠবো তখন দেখা যাবে। 20 টাকা করে ভাড়া দেয়া দেবে। 10-20 হ্যাঁ ওই রান্না করে তো কেউ টিফিন নিয়ে যায় না কলেজে, ওই তখন ওই ক্যান্টিন থেকেই খাই না বলে। হ্যাঁ ক্যান্টিন হ্যাঁ অনেক সময় আছে না কলেজ, অনেক রকম সকালবেলা আছে, দুপুরেরটা আছে, সন্ধ্যার আছে, 8টা সকালে মর্নিং এ মেয়েরাই পড়ে। হ্যাঁ অনেক আছে। সঞ্জুরে দিয়েছিলাম তোমার 2টোর থেকে দিয়েছিলাম। এবার সঞ্জু 1 ঘন্টা টাইম নিত যেতে, সঞ্জু খেয়ে যেত না। সঞ্জুরে আমি কি করতাম, বাস ভাড়া দিয়ে দিতাম আর 30 টাকা 50 টাকা করে ডেলি দিয়ে দিতাম। আসা যাওয়া বাস ভাড়া দিতাম আর তখন 30 টাকা দিয়ে হোটেলে তখন ওই ডিম ভাত বা সবজি ভাত বা আবার কোনো সময় খাবার নিয়ে যায় না কলেজে। বন্ধু বান্ধবরা প্যাক দিয়া শেষ করে দেয়। কলেজে কেউ বাড়ির থেকে খাবার নিয়ে গিয়ে খায় না। পেছনে লাগবে তো, পিছনে লাগে পেছনে র্যাগিং করে না, মেয়েরা ছেলেরা টিকতে দেবে নাকি? টিকতে দেবে না, পেছনে লাগে। ওইখান থেকে খেলে নিজে বেড়ে খেলো, বন্ধু বান্ধব দল থাকে, ইউনিয়ন করে কলেজে। হ্যাঁ ওরাও পাখির দল করে, ওদের দলে যে থাকবে সে সাপোর্টে থাকবে অনেক কিছু। আরে সঞ্জয় বিধাননগরে শিয়ালদায় কলেজে পড়তো তো সুরেন্দ্রনাথে, হেডফোন দিয়া আর ফোন করতে করতে যাচ্ছিল, ফোনে কথা করতে যাচ্ছিল, লাইন পার হচ্ছে, ওই পাশে ট্রেনে কোন পাশে ট্রেন দিচ্ছে যাচ্ছে। এবার চেক আপ ধরছে, মানে ওই যে পুলিশগুলো ধরছে, লাইনে যে পুলিশটাকে রেল পুলিশ ধরছে, ধরার পরে এবার কি করছে ওরে ধরছে, ধরার পরে ওরে আটকায় দিচ্ছে, আটকায় দিয়ে যখন সব জমা টিকিট না কাটলে রেল পারলে পরে জমা ওরা আটকায় রাখছে, আটকায় রাখার পরে এবার সঞ্জুরে আটকায় রাখছে, ওদের স্যার আমরা ছেড়ে দিন আমি কলেজে যাবো, বলে তুই সব তো বুঝছি তুই কলেজে যাবি, তোর আছে সুন্দরনাথে সবই তো আছে ব্যাগ ট্যাগ, তুই ওইখানে গেলি তোর ছাড়া হবে না, তুই এত টাকা দিবি তোর বাড়ির লোকে যাবে। সঞ্জু পাকার থেকে জমের ভয় তাই তো আমার চাকরও ডাকবে না আমারও ডাকবে না। এবার কি করছে সুন্দরনাথ কলেজের যে লিডার, কলেজের যে লিডারে ফোন করছে, ফোন করার পরে এবার শিয়ালদাতে কোনো কিছু যদি হয় তোমার ওনারে যদি ফোন করে তোমার ওরা ছাড়াই দেবে। সঞ্জু ফোন করছে, সঞ্জু ফোন করার পরে বলছে
যে তুই যে ধরছে যে আর কি তার কাছে ফোনটা দিতে, তার ফোনটা দিচ্ছে, তার সঙ্গে উনি কথা বলছে। ফোন থেকে ছাড়বে, অনেক তো ধরে রাখছে যে আমার টিকিট কাটে নেই, ফোন থেকে ছাড়বে, তার ছাড়া লাগে সঞ্জু আমার কাছে ফোনটা দিচ্ছে আপনার সঙ্গে কথা বলবে। সঞ্জুর কাছে কি রে তুই সিগারেট খাস, চল আমার সঙ্গে একটা সিগারেট খাবি, বাইরে চল, ব্যাগটা নেই, চল একটা। সঞ্জুকে না আমি সিগারেট খাই না, তাহলে চল তুই খাবি, তোর আজকে খাওয়াবো সিগারেট, ব্যাগ কাঁধে নেই, ব্যাগ কাঁধে নিচে নিয়ে বাইরে রেখেছে যে যা আর কোনোদিন যেন রেল পাওয়ার জন্য না হয়। ওই যে উনি ফোন করছে, দেবু বললাম না, দেবুদা সুন্দরনাথ কলেজের হেড, ইউনিয়ন করে পার্টি, বুঝছি ধরছিল সবাই করবি সেরকম। সুরেন্দ্রনাথে সুরেন্দ্রনাথ কলেজটাও খারাপ না, মানে অনেক কলেজ আছে, বঙ্গবাসী অনেক কলেজ আছে, সুরেন্দ্রনাথ কলেজটা খারাপ না। পড়াশোনা করো বাবুরে জয়পুরিয়াতেই যদি পড়াশোনা ঠিক আছে। জয়পুরিয়াতে একটু আরো বেশি খরচা আছে, যদি পড়াশোনা কিন্তু জয়পুরিয়াতে এসবে পড়াশোনা ভালো পারলে পরে তুমি সায়েন্স নিয়ে বেশি পড়াশোনাটা ভালো পারলে পরে তবে জয়পুরিয়াতে। তারপরে তোর তোমার বাবুরে কমার্সে হ্যাঁ সায়েন্স, আমি সঞ্জুরে দেখছি না জয়পুরিয়াতে এত নাম্বার চাই, আরো বেশি হাই নাম্বার, সবটাতে এত এত চাই, কিন্তু সঞ্জু নাম্বার খারাপ করছিল না, কিন্তু ওনারা যেই নাম্বারটা চাইছে জয়পুরিয়াতে সেই নাম্বারটা সঞ্জুর এক একটা সবটাতে নাই, ওনারা চাইছিল সবটাতে এই নাম্বার তবেই নেবে, সঞ্জুকে সবটাতেই নাম্বার দেখে না, হ্যাঁ নাম্বার অনুযায়ী দেখবে যে নাম্বার কত পাইছে। ছেলেরা আর্টস নিয়ে পড়তে পারবে না, অত ধৈর্য থাকে না, হ্যাঁ ওরা টিচারের অত ধৈর্য থাকে না, আর ও স্কুল মাস্টার হবে তাহলে কে বাইরে লাফাগিরি করবে, ছাত্ররাও তো লাফা আসবে তাই না। সায়েন্স নিয়ে পড়লে পরে অনেক লাইন, অনেক কিছু লাইন সায়েন্স পড়ছে, মানে সেই জন্যই তো ভাইবা চিন্তা নেই। তবে আমাদের সঞ্জুরে যখন আমি কমার্সে গেছি না, আমার এই কাকা শ্বশুরের মেয়ে দেশবন্ধুর স্কুলে থাকে, ওরা সবাই শিক্ষিত, একটা মাত্র ছেলে সায়েন্স পড়াতে পারলো না। তখন আমি হচ্ছে অনেক কলেজে দেখছি বলে যে তার মধ্যে শুনেছি নাকি সায়েন্সে অনেক খরচা। এবার তখন আমরা চিন্তা করলাম যদি না পারি, অনেক কিছু কেনাকাটা করতে হয় শিখতে গেলে পরে সায়েন্সের জন্য, হ্যাঁ যদি না পারি ওটা নিয়ে পড়লে কি হয়, অনেক কিছু লাইন, মানে সায়েন্সে তুমি যে কোনো লাইন নিয়ে পড়তে পারে, মানে বুঝছো তো, যারা বলে মোবাইলের ব্যাপারে এইগুলা, অনেকে আছে ডাক্তার, অনেক কিছু লাইন নিয়ে সায়েন্স, বুঝছো। এবার যে যেটা লাইনে নিয়ে পড়বে অনেক খরচা, তখন আমরা বলছি দেখো অনেক খরচার জন্য জানি তো একটা মাত্র ছেলে, কিন্তু অনেক খরচা, যদি না পারি করে চালাইতে, তার থেকে ও যেটাতে মাথা বেশি, ও তো অঙ্কতে সঞ্জু অঙ্ক ইংরাজিতে মাথা বেশি, আগে ওর যেটাতে মাথা আছে আর যেটাতে আমরাও পারো, অঙ্কটা চাই, কমার্সে অঙ্কটা চাই, কমার্সে নিয়ে পড়লে পরে কি করতো, কম্পিউটারটা শেখাতেই হবে ভালোভাবে, হ্যাঁ তারপরে এই জিনিসটা বললে পরে কি যে চাকরিটা মানে বড় ছোট সব রকম পাওয়া যায়, ব্যাংকে তো পাবে, ব্যাংকের জায়গাতে পাবে, এখন যত ছোট শিখাবা জিনিসটা বড় হলেও অতটা এ করা লাগবে না, না ওই এদিকে পাকা পুক্তে থাকবে। সঞ্জুরে পার্কের থেকে শেখাবার পরে 5 অবধি শিখছিল, শেখাবার পরে বের করার পরে আমি শ্যামবাজারে তোমার ওই শ্যামবাজারে একটা জায়গায় ভর্তি করছিলাম কম্পিউটার শেখাবার জন্য, সেখান থেকে সার্টিফিকেট নিয়েছি, যে কদিনে কোর্স ছিল ওইখান থেকে শেখাবার পরে মাধ্যমিক পাস করার পরে বিসিএ ট্যালি অবধি শিখছে সঞ্জু, জানো ট্যালি কম্পিউটার ট্যালি অবধি শিখছে সঞ্জুরে, স্পোকিং ইংলিশও শিখাইছি ওইখানে, ওরিয়েন্টাল সব শেখা, তো আলাদা আলাদা পয়সা, তুমি স্পোকিং ইংলিশ শেখাবে আলাদা পয়সা, তারপরে তোমার ট্যালি শিখাইবে, ট্যালি শিখতো সঞ্জু সপ্তাহে 2 দিন 800 টাকা তখন নিত, তাহলে এখন কেন নেবে 1000 টাকা নিচ্ছে, দুদিন পরে তখনই 2 দিন পরে তো 800 টাকা নিত। সঞ্জু এই যে চাকরির জন্য দিচ্ছে না ট্যালি সার্টিফিকেট লাগবে, হ্যাঁ
সঞ্জু স্পোকিং ইংলিশ যে শিখছে, হ্যাঁ, যে স্পোকিং মানে তুমি যা কথা বলবা সঞ্জু ইংলিশে সেই কথাটাই উত্তর দেবে বা বলবে, সেই সার্টিফিকেটও নিচে। সঞ্জুর এই যে পরীক্ষা যে দিচ্ছে না, সঞ্জুর অনলাইনে এই পরীক্ষার সব সার্টিফিকেট দেখাতে হবে। সঞ্জুর যখন পরীক্ষা দিতে ব্যাংকের থেকে লোক আসছিল আমাকে বাড়ি ফটো তুলতে, জানো, 3 কোনা ফটো তুলছে, বাড়ির কোনাকুনি ফটো তুলছে, বাড়ির গল্লি তুলছে। আমরা বাবা মা নাকি আমাদের ফটো তুলে নিয়ে গেছে, লোক আসছিল তুলে নিয়ে গেছে, আমাদের আধার কার্ড দেখছে, সঞ্জুর আধার কার্ড দেখছে, আবার যে আমরা বাবা মা নাকি, বাড়িতে এসে সব তুলে নিয়ে গেছে। আর সব সার্টিফিকেট লাগবে, সব সার্টিফিকেট লাগলে পরে তাহলে কি তাড়াতাড়ি ইস্যু হবে। হ্যাঁ, আমি সঞ্জুর জন্য অনেক পয়সা জমায় জানো, কোনো স্যারের কাছে পয়সা বাকি অনেক কষ্ট করে আমি একটা কিচ্ছু কোনো কিনতাম না, একটা কিচ্ছু কোনো সাজগুজে করে, শুধু সঞ্জুর এই চাকরির জন্য। সঞ্জু পাপায়ও জানতো না, শুধু লুকায় লুকায় ফর্মের জন্য 500 600 700 এরকম করে করে দিতাম এক একটা ফর্মের জন্য, চাকরির জন্য। সঞ্জুর পাপায় জানতো না, তাই সঞ্জু কথায় কথা শুরু করবে কি, মাই সব, মায় না থাকলে পরে হবে না, কইয়েই একটা কপালে চুমু দেবে, গালে চুমু দেবে, কয়ে হ্যাঁ মায়ের বাসন মাজার জন্য রাখবে না, ওই জন্য মায়ের কপালে গালে দেয়। সঞ্জুটা কি হিংসা করতে দেখছো কি, মা তুমি পয়সা দিতে পারো, মা সব ইসে করছে, আমার ইসে করে রাখছে। আমি পাখন্ডে কই, পড়াশোনা ভালো করে কর, দাদা ভাইয়ের মতো মানি ব্যাগে টাকা রাখবি। মানি ব্যাগ এখনও মানি ব্যাগে টাকা রাখা থাকে। এখনই তখন তো বেশি করে আরো উঁচু হয়ে যাবে পেছনটা, পেছনটা অনেকটা উঁচু হয়ে যাবে টাকাতে। তখন আমি পাখন্ডে ভাই, পাখন্ড একটু ফুচকা খাও না রে। আমার মনে হয় না যে কবে মাধ্যমিক দেবে, কবে মাধ্যমিক দেবে, কবে হিসেবে দেখতে দেখতে সব দিন পার হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ,